ফাইনালি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 100% হারা ম্যাচটিকে শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে জিতে খাতা খুলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দুর্দান্ত বোলিং করলেও আজ যেখানে কলকাতা নাইট রাইডার্স এই রানটাকে চেস করতে নেমে রীতিমতো 50 রানের মধ্যেই 5টি উইকেট হারিয়ে ফেলে সেখানেই ম্যাচটিকে হারতে বসেছিল, সেখানে তা সত্ত্বেও আজ এক বিশেষ উপায়ে শেষ পর্যন্ত হারা ম্যাচটিকে জিতিয়ে দিল একাই রিঙ্কু সিং এক অবিশ্বাস্য ইনিংস খেলে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এই মুহূর্তে শেষ হওয়া এই কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সম্পূর্ণ হাইলাইটসের পাশাপাশি ঠিক কীভাবে আজ রিঙ্কু সিং শেষ পর্যন্ত 100% ভাবে হারতে বসা ম্যাচটিকে অবিশ্বাস্য একটা কাজ করে, অদ্ভুত একটা কাজ করে ম্যাচ জিতিয়ে দিল এবং কেকেআরকে আবারও এই আইপিএল 2026-এ বাঁচিয়ে রাখলো। তাই সবকিছু জানতে দেখতে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। রিঙ্কু সিং এর একজন ডাইহার্ড ফ্যান হলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2026-এর সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো রিঙ্কু সিং কিভাবে শেষ পর্যন্ত হারা ম্যাচটিকে জিতিয়ে দিল সেটা তো ভিডিও শেষে বলছি, কিন্তু সবার প্রথমে এই ম্যাচের হাইলাইটসের কথা বললে আজ যেখানে রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে আজ তারা ব্যাটিং করতে নেমেই কেকেআর এর মতো দুর্বল টিম যে এই আইপিএল 2026-এ একটাও জেতার মুখ দেখেনি, তার সামনে তার বোলিংয়ের সামনে মাত্র 40 রানের মধ্যে 5টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে মাত্র 155 রানই তুলতে পারে। হ্যাঁ বস, যদিও আজ এই ম্যাচে রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যশস্বী জাসওয়াল এবং বৈভব সূর্যবংশী যেখানে দুজনেই প্রায় 40+ রানের ইনিংস খেলে, যেখানে 8 ওভার পর্যন্ত খেলে প্রায় 81 রানের ওপেনিং পার্টনারশিপ তুলে দিয়েছিল এবং যেখানে তারপর সকলে মনে করেছিল শুরুটা একটু খারাপ করলেও এবার তারা দুর্দান্তভাবে ব্যাটিং করে নিশ্চিত রূপে আবারও একটা কেকেআর এর সামনে 200+ রানের একটা স্কোর খাড়া করবে। কিন্তু তারপরে যখন আজ নবম ওভারে বল করতে এসে বরুণ চক্রবর্তী যেই বৈভব সূর্যবংশীকে 46 রানের মাথায় প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছে, সেই ওপেনিং পার্টনারশিপটাকে ভেঙে দিয়েছে, তারপরেই কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার দুই লেজেন্ডারি স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের সামনে। হ্যাঁ বন্ধু, এতদিন যেখানে ফর্মে না থাকায় বরুণ চক্রবর্তীকে সবাই সমালোচনা করছিল, সেখানে সে আজ কিন্তু রাজস্থানের বিধ্বংসী ব্যাটসম্যানদের সামনে 4 ওভার বোলিং করে মাত্র 3 ইকোনমির সঙ্গে মাত্র 14 রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট তুলে নেয়। এমনকি সুনীল নারিন সেও কিন্তু আজ 4 ওভার বোলিং করে 26 রান দিয়ে দুটি মূল্যবান উইকেট তুলে নেয়। আর এইভাবেই কিন্তু রাজস্থান টিম কলকাতার দুই লেজেন্ডারি স্পিনারের সামনে মাত্র 40 রানের মধ্যে 5টি উইকেট হারিয়ে ফেলে সেখানেই মুখ থুবড়ে পড়ে। হ্যাঁ বস, যদিও আজ রাজস্থানের ব্যাটসম্যানরা যেই সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর কোটা শেষ হয়ে গেছে তারপরে একটু হাত খোলার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে যেভাবে 19তম ওভারে কার্তিক তিয়াগী যেভাবে একই ওভারে মাত্র 2 রান দিয়ে তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে প্রথমে বিধ্বংসী হেটমায়ার, তারপর রবীন্দ্র জাদেজা এবং তারপর রবি বিষ্ণয়কে আউট করে পাঠিয়ে দিয়েছে, সেখানেই কিন্তু গল্প শেষ হয়ে গেছে রাজস্থান রয়্যালস টিমের। তবে যা আজকের ম্যাচে আবারও যে পরিস্থিতি হয়েছিল তাতে তো আজ কলকাতা নাইট রাইডার্স আবারও কিন্তু লজ্জাজনকভাবে কম করে 100 রানের বিনিময়ে এই ম্যাচটিকে হারতে পারত যদি না শেষ মুহূর্তে এসে রিঙ্কু সিং একটা অবিশ্বাস্য কাজ করত। হ্যাঁ বস, এই রানটাকে চেস করতে নেমে তো আজ কেকেআর এর দুই ওপেনার টিম সাইফার্ট এবং আজিঙ্কা রাহানে দুজনেই 0 রানে লজ্জাজনকভাবে প্যাভিলিয়নে ফিরে যায়। তার পাশাপাশি ফর্মে থাকা অঙ্গকিশ রঘুবংশী সেও কিন্তু আজ লজ্জাজনকভাবে 19 বলে মাত্র 10 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এমনকি গত ম্যাচে যেখানে রমনদীপ সিং একটা দুর্দান্ত ইনিংস খেলছিল ব্যাট হাতে, ফর্মে ফিরে এসেছিল, তার সত্ত্বেও কিন্তু সে মাত্র 10 রান করে। এবং এখানেই শেষ নয়, ক্যামেরন গ্রিনের পাশাপাশি রবম্যান পাওয়েলও যেখানে গত ম্যাচগুলোতে দুর্দান্তভাবে ব্যাটিং করছিল, সেখানে তারাও আজ কিন্তু ব্যাট হাতে দুর্দান্তভাবে শুরু করার পরেও দায়িত্ব জ্ঞানহীনভাবে ভুলভাল শট খেলে কিন্তু যথাক্রমে 27 এবং 23 রানের মাথা প্যাভিলিয়নে ফিরে যায়। তাই যেখানে একটা সময় আজ কেকেআর এই রানটাকে চেস করতে নেমে 14 ওভারের মধ্যে মাত্র 85 রান তুলতে পেরে 6টি উইকেট হারিয়ে ফেলে সেখানেই ম্যাচটিকে হারতে বসেছিল এবং হারা নিশ্চিত ছিল। সেখানে আজ যদি রাজস্থান রয়্যালসের হয়ে নান্দ্রে বার্গার কিছুটা দয়া না করতো, 100% ভাবে ম্যাচটিকে হারতো, এমনকি রিঙ্কু সিং এরও কোনোভাবেই ম্যাচটিকে জেতানোর ক্ষমতা থাকতো না। কেননা কেকেআর এর আজ সমস্ত ব্যাটসম্যান যখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল তখন ক্রিজে একমাত্র ছিল রিঙ্কু সিং এবং তিনি যখন আজ ক্রিজে মাত্র 8 রানে ব্যাটিং করছিল তখন কিন্তু রবীন্দ্র জাদেজার একটা বলে কিন্তু তিনিও কিন্তু একটা ক্যাচ আউট তুলে দেন, আর সেই ইজি ক্যাচটাকে কিন্তু নান্দ্রে বার্গার ধরেও কিন্তু আশ্চর্যজনকভাবে ছেড়ে দেয়। আর সেই জীবনদানটাকে কাজে লাগিয়ে কিন্তু শেষ পর্যন্ত রিঙ্কু সিং 8 নম্বরে ব্যাটিং করতে আসা অনুকূল রয়ের সঙ্গে প্রায় 76 রানের পার্টনারশিপ গড়ে 2023 সালের পর 3 বছর বাদে এই প্রথমবার 34 বলে 5টি 4 এবং 2টো ছক্কা লাগিয়ে 53 রানের নট আউট ইনিংস খেলে। এমনকি অনুকূল রয় যে আজ পর্যন্ত কেকেআর হয়ে তেমন কোনো ব্যাটিং করতে পারছিল না, সেও কিন্তু আজ 2টি লম্বা ছক্কা এবং একটা 4 লাগিয়ে 16 বলে 29 রানের একটা মূল্যবান ইনিংস খেলে শেষ পর্যন্ত কেকেআর এর জয় নিশ্চিত করে প্রথম জয়ের মুখ দেখায়।